হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত আগে ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা অনেকে ভিডিও দেখো বাট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করো না। তোমরা যদি এগুলো না করো তাহলে ভিডিও বানানোর যে মোটিভেশন সেটাও কোথাও একটা মিসিং থাকে। তাই আমি তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অক্ষয় কুমারকে কেন্দ্র করে। হ্যাঁ, ইভেন দুটো আপডেটই কিন্তু রয়েছে অক্ষয় কুমারকে কেন্দ্র করে। প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, যে ছবিটার নাম হতে চলেছে ওয়েলকামের পার্ট 3, যেটার অ্যানাউন্সমেন্ট তো 2024-এর মনে হয় একেবারে শুরুর দিকে হয়ে গিয়েছিল। তো এখনো পর্যন্ত ছবিটা মুক্তি পায়নি, মানে একের পর এক ছবিটা পোস্টপন্ড হতে থেকেছে। তো ছবিটা কবে আসতে চলেছে বা ছবিটা এখন কি পর্যায়ে রয়েছে, এই ছবির কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং অক্ষয় কুমারকে যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল ওয়েলকাম 3, ওখানে কিন্তু বিশ্বাস করো ওই অ্যানাউন্সমেন্টটা রীতিমতো একটা জঘন্য অ্যানাউন্সমেন্ট ছিল। মানে ওই অ্যানাউন্সমেন্টটার কোনো মানেই ছিল না। কিন্তু বিভিন্ন শুটিং ফুটেজ আমি দেখলাম, সেখানে অক্ষয় কুমারকে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। তার ওই চাপ দাড়ি রাখা রয়েছে, তাকে যেভাবে লুকটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। এবং ওয়েলকাম 3 এই ছবিটা কিন্তু আসবে, আমার যেটা ধারণা দেখো মনে হচ্ছে ক্রিসমাস 2026 এই ছবিটা আসতে পারে। মানে ক্রিসমাস 2026 হয়তো এটা আসতে পারে বা তার আগেও আসতে পারে। তবে এই ছবির শুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ওয়েলকাম 3 এর, এবং খুব তাড়াতাড়ি মেকারসদের তরফ থেকে এই ছবির একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ভুল ভুলাইয়ার পার্ট 4 কে কেন্দ্র করে। হ্যাঁ, ভুল ভুলাইয়া পার্ট 4 থেকে একটা বড় আপডেট উঠেছে। দেখো, ডিরেক্টর অনিশ বাজমে, সে তোমার অলরেডি ভুল ভুলাইয়া 2 বানিয়েছে, 3 বানিয়েছে এবং দুটো পার্টে কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছে। এবং অনিশ বাজমে কিন্তু অলরেডি একটা স্ক্রিপ্ট এবং আইডিয়া লক করে নিয়েছে ভুল ভুলাইয়া 4 এর জন্য, এবং সেটা সে টি সিরিজের যিনি ওনার রয়েছে ভূষণ কুমার, তাকে শুনিয়েছে আইডিয়াটা এবং তারও খুব পছন্দ হয়েছে। কিন্তু এখানেই বড় টুইস্ট, সেটা হচ্ছে ভূষণ কুমার চাইছে কার্তিক আরিয়ান, মানে ভুলভুলাইয়া যেটা মেন ক্যারেক্টার কার্তিক আরিয়ান রু বাবা, তাকে, সে তো থাকছে, মানে কার্তিক আরিয়ান তো থাকছে, তার পাশাপাশি যদি অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকেও কোনোভাবে ফিরিয়ে আনা যায়। দেখো, দুটো ক্যারেক্টার কিন্তু আলাদা। রু বাবা যেরকম ব্ল্যাক কালারের ড্রেসে, তোমার অক্ষয় কুমার কিন্তু একটা কমলা কালারের ড্রেসে আমরা দেখতে পাই। সুতরাং এই ছবিতে কার্তিক আরিয়ান প্লাস অক্ষয় কুমার যদি থাকে, বক্স অফিসে কি কালেকশন করতে চলেছে তোমরা জাস্ট ভাবো। অলরেডি ভুল ভুলাইয়া 2, ভুল ভুলাইয়া 3 নেগেটিভ রিভিউ পাওয়া সত্ত্বেও যে পরিমাণ কালেকশন করেছে, তারপর যদি কার্তিক আরিয়ান এবং অক্ষয় কুমারকে আনা যায় একটা ফ্রেমে, এবং ভূষণ কুমার এবং অনিশ বাজমি তারা দুজনে মিলে কিন্তু সেটাই ঠিক করছে যাতে অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকেও কোনোভাবে ফিরিয়ে আনা যায়। এবং টি সিরিজের সাথে কিন্তু অক্ষয় কুমারের সম্পর্ক এখন খুব ভালো হয়ে গেছে এবং ভুলভুলাইয়া 3 এর আইডিয়া লকড হয়ে গিয়েছে। এবার জাস্ট একটু স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের কাজ আছে, তারপরে কিন্তু এই ছবি ফ্লোরে চলে যাবে এবং তোমরা আশা করতে পারো 2026 অথবা 2027 সালের মধ্যে কিন্তু আমরা ভুল ভুলাইয়ার পার্ট 4টা দেখতে পেয়ে যাব। আমি তো এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড আছি। দেখা যাক ভুল ভুলাইয়া পার্ট 4 কিরকম জনরার মধ্যে হয়, কিরকম, মানে হরর কমেডি তো থাকছেই, তার মধ্যে কোনো সাইকো ব্যাপার আনা যায় নাকি, মানে সাইকোলজিক্যাল সার্ভাইভাল যদি কিছু আনা যায় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে আমি একটা কথাই বলবো, হরর কমেডি থাকলেও অক্ষয় কুমারকে ফিরিয়ে আনলে ভাই এই ছবিটা রেকর্ড করবে, এটুকু তোমাদেরকে বলতে পারি। এর পরবর্তী আপডেটটা জিদ্দার ছবি লায়নকে কেন্দ্র করে। হ্যাঁ, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলছি, যেটা তোমরা অনেক জায়গা থেকে কনফিউশনে পড়েছো। সেটা হচ্ছে অনেক ইউটিউবার অনেক জায়গাতে বলছে লায়ন ছবি নাকি পরের বছর 2026 সালে আসবে, এবং জিদ্দা লায়ন ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের শুটিং শেষ করার পরেই লায়ন ছবিতে যুক্ত হয়ে যাবে এবং 2026-এই লায়ন মুক্তি পাবে, এরকম বলা হচ্ছে। প্রথম কথা আমি তোমাদেরকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি, লায়নের এক্সক্লুসিভ আপডেট কারুর কাছে নেই, আমার কাছে নেই, আমার কাছে তো নেই, বড় বড় যারা ইউটিউবার আছে তাদের কাছেও লায়নের আপডেট নেই। লায়ন এমনই একটা প্রজেক্ট, মানে লায়ন বলে না, রায়হান রাফির প্রজেক্ট এমনই
কারোর ক্ষমতা নেই ওখান থেকে টেনে টেনে এক্সক্লুসিভ আপডেট বার করার। যদি কেউ বার করে জানবে মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে তারা। এবং অনেকে আমি দেখলাম ভিডিও করে বলছিল তখন লায়নের এক্সক্লুসিভ স্কেচ দেখেছে নাকি কেউ আবার বলছে লায়নের এক্সক্লুসিভ লুক হোয়াটসঅ্যাপে তাকে পাঠানো হয়েছে, সে দেখেছে। আমি কোনো ইউটিউবার বা কাউকে কিছু বলতে চাই না, আমি কোনো ফেসবুক পেজে যারা লিখছে আমি কাউকে কিছু বলতে চাই না। আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলছি, লায়ন ছবি এই মুহূর্তে হবে না, এটা তোমরা একদম নিশ্চিন্তে থাকো। কারণ রায়হান রাফি নিজেই অলরেডি জানিয়ে দিয়েছে সে এখন সুড়ঙ্গ 2, তুফান 2, তাণ্ডব 2 এই 3টে ছবি নিয়ে ব্যস্ত। আন্ধার এই ছবিটার পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে এবং এই ছবির একটা লম্বা পোর্শন রয়েছে। রায়হান রাফি 2টো ছবি হয়তো মুক্তি দিল, 3টে 4টে তো মুক্তি দিতে পারবে না। তারপর যখনই পরের বছর হাই চান্সেস আছে সুড়ঙ্গ 2 মুক্তি পাওয়ার 2026-এর কুরবানি ঈদে, এবং তারপর আন্ধার ছবিটা মুক্তি পাবে, এবং তারপর রায়হান রাফি মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুফান 2-তে ঢুকে যাচ্ছে 2027-এর কুরবানি ঈদ। মানে 2027-এর কুরবানি ঈদ পর্যন্ত লায়ন হওয়ার চান্সেস 1%, 99% সম্ভাবনা হচ্ছে লায়ন হবে না। এবং তারপর লায়ন তুফান 2 এর পর যদি হয় তাহলে লায়ন হতে পারে, কিন্তু লায়ন ছবির এখন প্রডিউসার পাওয়া যাচ্ছে না, যেটা সব থেকে বড় কথা। লায়ন ছবির রাইটস ছিল শ্যাডো ফিল্মসের কাছে, এবং তোমাদেরকে এটা একদম অফিসিয়ালি জানাচ্ছি, শ্যাডো ফিল্মস রীতিমতো দেউলিয়া হয়ে গেছে। শ্যাডো ফিল্মসের মালিক শ্যাম সুন্দর দে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, এবং তার হাউস থেকে দেখতে পাচ্ছ এখন কোনো ছবি আসছে, তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ তার হাউস থেকে কোনো ছবি আসছে না। তাহলে তোমরা কি করে আশা করতে পারো লায়ন হবে? আর লায়ন ছবিটা যদি হয় SVF, চরকি, আলফা আই এই 3টে প্রোডাকশন হাউস থেকে হয়তো হতে পারে, বা জিৎ ফিল্ম ওয়ার্কস বা SVF বা এরকম কোনো প্রোডাকশন হাউস মিলে করতে পারে। তবে রাইটসেরও একটা কিন্তু প্রবলেম রয়েছে, কারণ শ্যাডো ফিল্মসের কাছে রাইটস আছে, তাদের এখন অবস্থা ভীষণ খারাপ, এবং তারা যতদিন না রাইটস ছাড়ছে বা তাদের তরফ থেকে একটা কোনো ক্ল্যারিফিকেশন আসছে যে লায়ন নিয়ে, ততদিন পর্যন্ত কোন ইউটিউবার কি স্কেচ দেখলো, কোন ইউটিউবার লায়নের এক্সক্লুসিভ আপডেট বলে দিল বিরাট বড় কিছু হতে চলেছে, ব্লাস্ট ঘটবে, ততদিন পর্যন্ত কিচ্ছু হবে না। লায়নের প্রি প্রোডাকশনের কাজ কমপ্লিট, তোমাদেরকে আমি জানিয়েছিলাম। এবং লায়নের যেটা রজত ঘোষ, সে অলরেডি নিজেই জানিয়ে দিচ্ছে লায়নের গানেরও কাজ মোটামুটি লিরিক্সের প্রায় শেষ। এখন প্রডিউসার যা করবে তাই হবে, তার আগে কিচ্ছু হবে না। লায়ন প্রি প্রোডাকশনের কাজ পুরোপুরি শেষ, মানে স্ক্রিপ্টিং এ যা দরকার কিচ্ছু না, লায়ন প্রি প্রোডাকশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে আছে। এবার প্রোডাকশন হাউস যেটা মনে করবে সেটা করবে। জিদ্দা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের পর অন্য যদি কোনো ছবি মনে করে সেটা সে করতেই পারে। লায়ন দেখো, আমি একটা কথা বলবো, জিদ্দা ভালো ছবি করুক, লায়নই করতে হবে, বাকি ছবি করা যাবে না এমন তো না। যদি ভালো কোনো গল্প আসে জিদ্দা কেন করবে না? জিদ্দা অবশ্যই করবে। যদি ভালো কোনো স্ক্রিপ্ট আসে সেটার জন্য লায়নের জন্য অপেক্ষা করে থাকবে কবে লায়ন হবে সেই আশায় বসে থাকি, না না আমি কাজ করবো না। কেন? জিদ্দা বছরে একটা করে প্রজেক্ট করবে, সেটা জিদ্দার মতন করবে। কোন ইউটিউবার কি বলছে, কি ক্ল্যারিফিকেশন দিচ্ছে তাদের কথায় হবে, তাই না? তো আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারলাম আশা করি। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।